চুল কার্লি হোক কিংবা স্ট্রেট, মানুষের সৌন্দর্য তার মনের মধ্যে নিহিত থাকে। পাক সেরি নামের এই মেয়েটি আজকে আমাদের এটাই শেখাবে। হ্যালো গাইস, আমি হচ্ছি রিনিয়া, আপনারা দেখছেন রিনিয়া এক্সপ্লেন্স। আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম হচ্ছে লাভ আনট্যাঙ্গলড। মুভিটির মেইন ক্যারেক্টার পাক সেরি আমাদেরকে বলে যে আমি অনেক চঞ্চল প্রকৃতির মেয়ে, কখনো নিজের অনুভূতিকে লুকায় না। আমার 5 বছর বয়সে আমি একটি ছেলেকে প্রপোজ করি, সে অনেক খুশি হয়েছিল, কিন্তু হয়তোবা জায়গাটা ভুল ছিল এবং ছেলেটি আমার কাজিন ছিল। এরপরে যখন আমি 3rd ক্লাসে পড়ি তখন একটি ছেলেকে আই লাইক ইউ লিখে পাঠাই, সেও আই লাইক ইউ টু লেখে, কিন্তু তার পরের দিনই সে স্কুল ছেড়ে চলে যায়। এরপরে আর কি আমার জীবন অগোছালো হতে থাকে, সাথে সাথে আমার চুলও। আমি জানতে পারি আমার চুল আমার বাবার মতোই কার্লি, আর অপরদিকে আমার যমজ বোনের চুল ছিল অনেক সুন্দর আর স্ট্রেট। আমি আমার নেইবারকেও পছন্দ করতাম, কিন্তু আমার এই নেইবার আমার এই স্ট্রেট চুলওয়ালি যমজ বোন হিউরিকে নিয়ে সেখান থেকে চলে গেল আমারই চোখের সামনে। তারপর থেকে আমি সিদ্ধান্ত নেই এখন থেকে আর কাউকে প্রপোজ করব না, কিন্তু হয়তোবা করব। যাই হোক, আমরা এখানে পাক সেরির ফ্যামিলির সাথে পরিচিত হই। পাক সেরির যমজ বোন পাক হিউরি, মায়ের নাম বোখি এবং বাবা হচ্ছে পাক হঙ্গেল। এছাড়াও পাক সেরির 3 জন বেস্ট ফ্রেন্ড ছিল, আর সেরির সকল উল্টোপাল্টা ভালো মন্দ কাজে এই ফ্রেন্ডরা সব সময় সাহায্য করত। তাদের এই মেয়ে ফ্রেন্ডদের গ্রুপে একটি ছেলে ফ্রেন্ডও ছিল। স্কুলে যাওয়ার পথে মা সুলজি সেরিকে বলে যে তুই প্লিজ আমার সাথে ভেকসংমের সিটটা পরিবর্তন করে নিস, ওরা অনেক বকর বকর করে। এরপরে তারা স্কুলে গেলে সেখানে একটি ছেলেকে দেখতে পায়, সেই ছেলেটির নাম হচ্ছে কিম হিয়ন। ছেলেটি ছিল স্কুলের অর্ধেক মেয়েদের ক্রাশ, আর আমাদের পাক সেরিও তাকে পছন্দ করত। কিম হিয়ন এখানে পাক সেরিকে একটি হাই ফাইভ জানিয়ে সেখান থেকে চলে যায়। তার বান্ধবীরা বলে, আরে ও তোকে কেন হাই ফাইভ জানালো, তোরা কি একে অপরকে চিনিস নাকি? সেরি বলে, আরে গতকাল আমি বিচে সাঁতার কাটতে গিয়েছিলাম, সেখানে আমি এই ছেলেকে দেখতে পাই, আর আমি জানতে পারি যে ও আমার মতো ওই বিচে প্রত্যেকদিন সাঁতার কাটতে যায়। এরপরে তারা নোটিশ বোর্ডে একটি স্টুডেন্টের লিস্ট দেখতে পায়। এখানে টপ 100 স্টুডেন্টের লিস্ট ছিল, যার লাস্টে কিম হিয়নের নাম ছিল। এরা ছিল সেই সকল স্টুডেন্ট যারা নাইট স্টাডি হলের মেম্বার ছিল। এই নাইট স্টাডি হলে যদি আপনি কাউকে প্রপোজ করেন তাহলে সে রাজি হয়ে যাবে। এখানে ক্লাস টিচার ক্লাসে এসে জানায় যে গত বছর ঝড়ের কারণে যে স্কুল ট্রিপটা ক্যান্সেল হয়ে গিয়েছিল সেটা এবছর হতে চলেছে। স্টুডেন্টরা তখন অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা পাক সেরিকে মাঠে দেখতে পাই। কিম ইয়ন এখানে বাস্কেটবল খেলছিল। সে তখন কিম ইয়নের জন্য একটি এনার্জি ড্রিঙ্ক রিজার্ভ করার জন্য যায়, কিন্তু সে এখানে গেলে দেখতে পায় যে এখানে কিম ইয়নের জন্য অলরেডি অনেকগুলো মেয়েরা এনার্জি ড্রিঙ্ক রিজার্ভ করে রেখেছিল। সে তখন নিরাশ হয়ে বোতলটি নিয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে দাঁড়িয়ে থাকা এই মেয়েটির নাম হচ্ছে কোইন জং। এখানে কোইন জনও তার চুল নিয়ে অনেক সমস্যায় ভুগছিল এবং সেও কিম হিয়নকে পছন্দ করত। স্কুল শেষে পাক সেরি বিচে যায় এই আশায় যে কিম হিয়ন আজকেও আসবে, কিন্তু কিম হিয়ন আসে না, এজন্য সে সাঁতার কাটতে থাকে। তখনই সেখানে একটি ছেলে আসে। ছেলেটি এখানে পাক সেরির নেম ট্যাগ হাতে নিয়ে দেখতে থাকে। তখনই হঠাৎ পাক সেরির ইউনিফর্ম পানিতে পড়ে যায়। ছেলেটি সেটা ধরার জন্য গেলে সেও পানিতে পড়ে যায়, আর এখানে ছেলেটি সাঁতার জানতো না। পাক সেরি এটা লক্ষ্য করলে তাকে বাঁচিয়ে নেয়। সে বলে, তুমি কি পাগল নাকি? সাঁতার যদি নাই জানো তাহলে সমুদ্রে ঝাঁপ কেন দিয়েছো? এর পরের দিন আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই। স্কুলে ক্লাস টিচার সবাইকে একটি নতুন স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়। এটা গতকালের সেই সমুদ্রের পানিতে ডুবে যাওয়া ছেলেটি ছিল। ছেলেটি নিজের ইন্ট্রোডাকশন দিলে আমরা জানতে পারি যে তার নাম হচ্ছে হান ইউনসক, আর সে তাদের থেকে 1 বছরের সিনিয়র। ইউনসক এখানে তার সিটে বসার পরে সেরি তার কাছে আসে এবং বলে, তোমার পায়ের এই অবস্থা কি গতকাল হয়েছে? ইউনসক বলে, হ্যাঁ। সেরির ফ্রেন্ডরা বলে, তুই ওই ছেলেকে কিভাবে চিনিস? সেরি বলে, গতকাল বিচে দেখা হয়েছিল। রাতের বেলা একটি দুঃস্বপ্ন দেখে ইউনসকের ঘুম ভেঙে যায়। সেখানে সে সমুদ্রে ডুবে যাচ্ছিল। পরের দিন অনেক বৃষ্টি হচ্ছিল। ছাতা নিয়ে এবং ব্যাগপত্র নিয়ে স্কুলে যাওয়া হান ইউনসকের পক্ষে অনেক কষ্টকর হয়ে পড়ছিল। তখন পাক সেরি তার সাহায্য করে। টিচার এখানে তাকে বলে, তোমার নেম ট্যাগ কোথায়? পাক সেরি বলে, আমি জানি না, আমি তো লাগিয়েছিলাম কিন্তু হারিয়ে গেছে। টিচার তখন তাকে ওয়ার্নিং দেয় যে যদি তুমি কালকের মধ্যে এটা খুঁজে না পাও তাহলে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে। এরপরে টিফিন ব্রেকে সকল স্টুডেন্ট দৌড়ে ক্যান্টিনের দিকে যায়। ক্যান্টিনে হান ইউনসকের ভাঙা পা দেখে পাক সেরি ও তার ফ্রেন্ডদের অনেক মায়া লাগে। তারা তখন হান ইউনসকের জন্য খাবার নিয়ে আসে এবং তারা এখানে হান ইউনসকের সাথে পরিচিত হয়। পাক সেরি এখানে হান ইউনসককে জানায় যে তোমাকে আমি পানিতে ডোবা থেকে বাঁচিয়েছিলাম, মনে আছে? এজন্য আইসক্রিম তো তুমি কিনেই দিতে পারো, তাই না? তারা সবাই আইসক্রিমের জন্য চিৎকার করলে হান ইউনসক বাধ্য হয় তাদেরকে আইসক্রিম কিনে দিতে। এখানে সেরির ফ্রেন্ড তাকে একটি নকল নেম ট্যাগ বানিয়ে দেয়। তার বান্ধবীরা তখন
জিজ্ঞেস করে তোর নেম ট্যাগ কোথায় গায়েব হয়ে গিয়েছে। সেরি বলে আমি জানি না। ইউনসক তখন তার পকেট থেকে সেই নেম ট্যাগটি বের করে। মাসুলজি তখন বলে এই নেম ট্যাগ যদি কোনো ছেলে নিয়ে গিয়ে থাকে তাহলে হয়তোবা সে তোকে পছন্দ করে। এটা শুনে ইউনসক সেই নেম ট্যাগটি তার পকেটেই ঢুকিয়ে রাখে। এখানে কথা বলতে বলতে হঠাৎ সেরির মাথায় একটি ফুটবল এসে লাগে। কিমিয়ন তখন সেই ফুটবলটিকে ফেরত নিতে আসে। সে পাক সেরিকে বলে সরি তোমার লাগেনি তো। এটা বলে কিমিয়ন সেখান থেকে চলে যায়। তার বান্ধবীরা তখন সেরিকে পাম মারতে থাকে। তারা বলে কিমিয়ন তোকে ইচ্ছে করে বলটি মেরেছে যাতে করে সে তোর সাথে কথা বলতে পারে, দেখ না কিভাবে তোর সাথে ফ্লার্ট করছে, তাই না? ইউনসক বলে আমার মনে হয় না ও এটা ইচ্ছে করে মেরেছিল। তখন পাক সেরির বান্ধবীরা বলে চুপ, তুমি এটা কিভাবে জানলে? তুমি কিচ্ছু বোঝো না। সেরি চল তো আমরা চলে যাই এখান থেকে। ফেদ সংমে তখন বলে ভাই সবসময় মেয়েদের হ্যাঁতে হ্যাঁ মেলাতে হয়। ক্লাসে মা সোলজিরা সেরির কাছে এসে বলে জানিস কোইংজং এর চুল স্ট্রেট হয়ে গেছে। সেরিরা তখন দ্রুত কোইংজনের কাছে দৌড়ে যায়। গিয়ে দেখে স্ট্রেট হেয়ারে কোইংজনকে অনেক সুন্দর লাগছে। সেরি তখন তাকে জিজ্ঞেস করে এটা তুমি কোথা থেকে করলে? কোইংজন তখন বলে এটা আমি জাংমে হেয়ার স্যালন থেকে করেছি এবং এটা করতে 2 লাখ ওয়ান প্রয়োজন। সেরি তখন টাকা জমাতে থাকে, কিন্তু তার কাছে তো আর এত টাকা নেই যে সে এত দ্রুত 2 লাখ ওয়ান জমা করে ফেলবে। সে প্রত্যেকদিন স্যালনের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়। এমনই একদিন সে দেখতে পায় সেখানে হান ইউংসক স্যালনের মালিককে মা বলে ডাকছিল। সে তখন বুঝে যায় যে হান ইউংসক হয়তো বা এই স্যালন ওনারের ছেলে। এজন্য পরের দিন স্কুল শেষে সেরি সেই স্যালনের ভেতরে ঢুকে ওই স্যালন ওনারকে বলে আন্টি আমি আপনার ছেলের অনেক ভালো একজন বান্ধবী, আর কয়েকদিন আগে তো ওকে আমি পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিলাম, আর এটা করতে আমি আমার নিজের জীবনকে বাজি রেখেছিলাম জানেন আন্টি। ইউনসকের মা তখন বলে ও তুমি তো সেই কার্লি চুলওয়ালা মেয়ে তাই না, তুমি কি এখনো চুল কার্লি করাতে চাও? সেরি বলে হ্যাঁ আন্টি, কিন্তু কি করবো আমার কাছে তো টাকাই নেই। আন্টি তখন বলে তুমি আমার ছেলের খেয়াল রেখো, ওর এখানে কোনো বন্ধু নেই, ওর এই ব্যান্ডেজটি খুলে নিলেই আমরা তোমার চুল স্ট্রেট করার কাজ শুরু করে দেব। সেরি তখন অনেক খুশি হয়ে যায়। সে তখন ব্যান্ডেজ খোলার আগ পর্যন্ত হান ইউনসকের অনেক খেয়াল রাখতে থাকে। সে হান ইউনসককে স্কুলে নিয়ে যায়, স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে, তার ব্যাগ ক্যারি করে, অনেক রকমের সাহায্য করে। এখানে তারা জাংমি হেয়ার স্যালনের প্যাম্পলেট সবাইকে দিয়ে বলছিল আপনারা অবশ্যই জাংমি হেয়ার স্যালনে আসবেন। এমন সময়ে সেখানে জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন পাক সেরি হান ইউনসককে তার সিক্রেট জায়গায় নিয়ে যায়। এটা ছিল তার বাবার স্টোর রুম। এখানে অনেক বইয়ের কালেকশন ছিল। হান ইউনসক আর সেরি একদম সম্পূর্ণ ভিজে গিয়েছিল, যার কারণে সেরি হান ইউনসককে পরার জন্য কাপড় দেয়। সেরি তখন বলে এই জায়গায় কেবল আমি আর আমার বাবা আসি, তোমাকে আমি প্রথম এখানে নিয়ে এসেছি, কাউকে এই জায়গার ব্যাপারে বলো না ঠিক আছে? তুমি কি কমিক বুক পছন্দ করো? হান ইউনসক জানায় আমি কখনো কমিক বুক পড়িনি। সেরি অবাক হয়ে যায়। সেরি তখন হান ইউনসককে জবরদস্তি কমিক বুক পড়াতে বসায় এবং তাকে বলে তুমি চাইলে এখানে প্রত্যেকদিন আসতে পারো, এটার পাসকোড আমি তোমাকে বলে দিচ্ছি। পাসকোড হচ্ছে 486। পরের দিন স্কুলে পাক সেরি এবং তার ফ্রেন্ডরা ক্রেন এক্স বানাতে থাকে, অর্থাৎ পিরামিড আকারের ডিম। কিম হিয়নকে প্রপোজ করার জন্য পাক সেরিরা এখানে একটি বোতলের ভেতরে 10,000টি ক্রেন এক্স বানাবে। হান ইউনসক সেখান থেকে চলে গেলে পাক সেরিরা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। তারা বলে তুমি আমাদেরকে ফ্রেন্ডই মনে করো না। হান ইউনসক তখন তাদের সাথে ক্রেন এক্স বানাতে বসে যায়। এরপরে পাক সেরি তাদের ক্লাসের ক্লাস প্রেসিডেন্টকে বলে প্লিজ নাইট স্টাডি হলে তোমার সিটের সাথে আমার সিটটা একদিনের জন্য পরিবর্তন করে দাও না। ছেলেটা পাক সেরিকে মানা করে দেয়। সে বলে আমার মতো স্টুডেন্টের জন্য একদিন কেন 1 সেকেন্ডও অনেক গুরুত্বপূর্ণ থাকে। পাক সেরি বলে প্লিজ আমি শুধু কিমিয়নকে প্রপোজ করে সেখান থেকে চলে আসব। তখন ছেলেটি পাক সেরিকে অপমান করে। সে বলে প্রপোজ করে কি লাভ হবে, তোমার চেহারা দেখেছো, তোমার চুল দেখেছো, কিমিয়ন তোমাকে কেন পছন্দ করবে? এই কথায় পাক সেরি অনেক হার্ট হয়ে যায়। স্কুল শেষে সেরি হান ইউনসককে তার ঘরে ড্রপ করে দেয়। হান ইউনসক তখন তাকে তার সেই টি শার্টটি ফেরত দেয়। এখানে পাক সেরি কান্না করছিল। কান্না করতে করতে ক্রেন এক্স এর সেই বোতলটি হান ইউনসকের কাছে রেখে সে সেখান থেকে চলে যায়। পরের দিন মক এক্সাম স্টার্ট হয়ে যায়। এটা ছিল সেই এক্সাম যেখানে টপ 100 স্টুডেন্টদেরকে নাইট স্টাডি হলে সিট দেওয়া হবে। এক্সাম শেষে সেরি এবং হান ইউনসক তাদের সেই গোপন লাইব্রেরিতে যায়। এখানে গিয়ে সেরি তার এক্সামের জন্য প্রার্থনা করছিল। পাক সেরি তখন বলে একবার আমি আমার চুল স্ট্রেট করিনি, তারপরে আমি কিম হিয়নকে প্রপোজ করব। তখন হান ইউনসক বলে প্রপোজ করার জন্য চুল স্ট্রেট করার কি দরকার? সেরি তখন বলে এই চুলে আমাকে কেই বা পছন্দ করবে। হান ইউনসক তখন সেই ক্রেন এক্স এর বয়ামটি টেবিলের উপরে রাখে। সেরি দেখতে পায় সবগুলো ক্রেন এক্স বানানো হয়ে গেছে। সে হান ইউনসককে জিজ্ঞেস করে এই সবগুলো তুমি একা বানিয়েছো? হান ইউনসক বলে হ্যাঁ। সেরি এখানে অনেক খুশি হয়ে যায়। সে তখন হান ইউনসককে একটি নোটবুক গিফট করে। সে বলে এখানে তুমি তোমার হোমওয়ার্ক করতে পারো।
পারো। এর পরের দিন সেরি হানিউন সককে বাসা থেকে আনতে গেলে দেখতে পায় তার পা ঠিক হয়ে গেছে। সে এখানে অনেক খুশি হয়ে যায়। তখন হানিউন সকের মা এসে সেরিকে বলে, তাহলে তোমার ম্যাজিক পাম আমরা স্টার্ট করে দেই। সেরি বলে, এখনই? তখন আন্টি বলে, হ্যাঁ, আমি তোমাকে ফ্রিতে করে দেব। সেরি এতে করে অনেক খুশি হয়ে যায়। সেরি এখানে আন্টিকে বলে যে, আজকে নয় আন্টি, আমি একটু প্রস্তুতি নিয়ে নেই, তারপর আমি স্ট্রেট করাতে আসবো। এরপরে স্কুলের নোটিশ বোর্ডে মক এক্সামের রেজাল্ট পাবলিশ করা হয়। তারা দেখতে পায় হানিউন সকের নাম সবার আগে ছিল, অর্থাৎ হানিউন সক ক্লাসে ফার্স্ট এসেছিল। পাক সেরি তখন বলে, এসব কিভাবে করলে? হানিউন সক বলে, তুমি না বলেছিলে নাইট স্টাডি হলে সিট দরকার? সেরি অনেক খুশি হয়ে যায়, কিন্তু তার বান্ধবীরা খুশি ছিল না। তারা বলে হানিউন সকের ফার্স্ট আসার কারণে কিম হিয়ন লিস্ট থেকে চলে গেছে। এতে করে সেরি উদাস হয়ে যায়। পরের দৃশ্যে আমরা সেরির মায়ের কাছে তাদের পাশের বাসার আন্টিকে দেখতে পাই। সে এসে বলে, জানো, জাংমি হেয়ার সেলুনের সেই মহিলাটির ছেলে ক্লাসে ফার্স্ট এসেছিল। আমি শুনেছি ওই মহিলার হাজবেন্ড নাকি সোংবাক ইউনিভার্সিটির একজন ফেমাস ডক্টর। তারা অনেক ধনী। সেরির মা তখন বলে, তাহলে তারা এত কষ্ট করে বুসানে কেন থাকছে? মহিলাটি তখন জানায় যে তার হাজবেন্ড তাকে অনেক মারধর করত আর তার ছেলেকেও অনেক কষ্ট দিত। ছেলেটিকে এতই কষ্ট দিয়েছে যে সে পরীক্ষা দেওয়ার জন্য মানা করে দিয়েছে এবং সে তার সিস্যাট এক্সামও দিতে পারেনি। এখানে সেরি তাদের এই সকল কথা শুনে নেয়। সেরি এরপরে রাতের বেলা তাদের সেই গোপন লাইব্রেরিতে গিয়ে দেখতে পায় সেখানে তার বাবা হানিউন সক দুজনেই ছিল। সেরির বাবা তখন তাদেরকে বলে, তোমরা এখানেই থাকো, আমি নুডলস বানাচ্ছি। সেরির বাবা হানিউন সককে একটি ক্যামেরা দিয়ে বলে, তুমি এটা দিয়ে যত ইচ্ছে ছবি তুলতে পারো। এখানে আমরা জানতে পারি সেরির বাবা হচ্ছে সেরিদের স্কুলের অফিসিয়াল ফটোগ্রাফার। এরপরে আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই। কিছুক্ষণের মধ্যে এখানে ডজ বল গেম শুরু হতে চলেছে। এটি এমন একটি খেলা যেখানে দুজন পার্টনার থাকে। এখানে প্রত্যেক হোয়াইট টি শার্ট পরা পার্টনারদেরকে তাদের ব্লু পার্টনার ব্যতীত বাকি সকল ব্লু পার্টনারদেরকে বল নিক্ষেপ করে আউট করে দিতে হবে এবং পাশাপাশি নিজের পার্টনারদেরকেও অন্যদের কাছ থেকে বাঁচাতে হবে। কোয়িংজন এখানে কিম হিয়নকে তার পার্টনার হওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিম হিয়ন এখানে রাজি হয়ে গেলে আমাদের পাক সেরি জেলাস ফিল করে। তখন হানিউন সক এসে পাক সেরিকে বলে, চলো তুমি আমার পার্টনার হয়ে যাও। গেম স্টার্ট হয়ে যায়। এখানে ধীরে ধীরে সবাই আউট হতে থাকে। বাকি থাকে শুধু কিম হিয়ন এবং হানিউন সক। হানিউন সক এখানে প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু লাস্ট ডজ বলটি পাক সেরি নিজের উপরে নিয়ে নেয় যাতে করে কিম হিয়ন জিতে যায়। এটা দেখে হানিউন সকের অনেক খারাপ লাগে। সে উদাস হয়ে সেখান থেকে চলে যায়। আর এটা করার ফলে পাক সেরির চেহারায় বল লেগেছিল, যার কারণে তার চোখে একটি ক্ষত তৈরি হয়ে যায়। এজন্য রাতে সেরি তার চোখে ডিম ঘষতে থাকে এবং হানিউন সককে মেসেজ করে সরি বলার চেষ্টা করে, কিন্তু সে কিভাবে সরি বলবে এটা বুঝে উঠতে পারছিল না। তখনই তার কাছে কিম হিয়নের ভয়েস মেসেজ আসে। সে বলছিল, সেরি তুমি ঠিক আছো তো? কালকে তোমার সাথে স্কুলে দেখা হবে। সেরি তখন অনেক খুশি হয়ে যায়। এরপরে তার কাছে হানিউন সকের মেসেজ আসে। সে তখন তাকে বলে, সেরি আমি তোমার প্রতি রেগে নেই, আর তোমার চোখে ডিম ঘষো না, এতে করে ইনফেকশন হতে পারে। ফার্মেসি থেকে কোনো ভালো মলম লাগিয়ে নিও, ঠিক হয়ে যাবে। পরের দিন স্কুলে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান হচ্ছিল। সেরি এবং হানিউন সক এখানে গল্ফার এবং তার ক্যাডির বেশ পোশাকে এসেছিল। পায়ের মোজা খুলতে গিয়ে পাক সেরির চুল এলোমেলো হয়ে যায়। সে এতে অনেক বিরক্ত বোধ করে। সে বলে, আমি আমার চুলকে ঘৃণা করি। তখন হানিউন সক বলে, কিন্তু আমার এগুলো অনেক পছন্দ। এরপরে পাক সেরি স্যালনে গিয়ে তার চুল স্ট্রেট করে নেয়। আর পিকনিকের দিন সে এখানে একদম হিরোইনের মতো এন্ট্রি মারে। সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে। পিকনিকে যাওয়ার পরে তারা এখানে অনেক মজা করে। রাতের বেলা এখানে একটি ফাংশন হচ্ছিল, কিন্তু পাক সেরিরা এখানে ফাংশন থেকে কিছু দূরে লাইটিং করে কিম হিয়নকে প্রপোজ করার জন্য একটি জায়গা তৈরি করছিল। সমস্ত প্রস্তুতি শেষ হয়ে গেলে সং মে গিয়ে কিম হিয়নকে বলে, তুমি আমার সাথে এসো, এবং কিম হিয়নকে জঙ্গলের দিকে রাস্তা দেখিয়ে দেয় যে এদিকে যেতে হবে। কিম হিয়ন যেতে যেতে সেখানে পাক সেরিকে দেখতে পায়। সে অনেক খুশি হয়ে যায়। সে পাক সেরিকে বলে, বলো তুমি কিসের জন্য আমাকে এখানে ডেকেছিলে? তাদের দুজনকে একসাথে দেখে হানিউন সকের মন খারাপ হয়ে যায়। সে তখন অনুষ্ঠানে চলে যায়। এখানে পাক সেরি কিম হিয়নকে বলে যে, আমি তোমাকে অনেক পছন্দ করতাম, তোমার স্ট্রেট হেয়ার পছন্দ, এজন্য আমি চুল স্ট্রেট করিয়েছি, কিন্তু এখন যখন আমি তোমাকে প্রপোজ করতে চাচ্ছি তখন আমার মনে অন্য একজনের কথা ঘুরপাক খাচ্ছে। আমি তার সাথে অনেক সেফ ফিল করি। সে আমাকে আমার মতো একসেপ্ট করে নিয়েছে। কিম হিয়ন তখন বলে, ছেলেটি যেই হোক না কেন সে অনেক লাকি, কেননা তুমি তাকে মন থেকে ভালোবাসো। সেরি বলে, তোমার এমনটা মনে হচ্ছে? পিকনিক শেষ হয়ে গেলে সবাই বাড়িতে ফেরার জন্য বাসে উঠে যায়।
এখানে হানিউন সক পাক সেরিকে ইগনোর করছিল। এরপরে রাতের বেলা হানিউন সক তাদের সেই গোপন লাইব্রেরিতে গেলে পাক সেরি তাকে বলে, তুমি আমার কাছে জানতে চাইবে না যে গতকাল রাতে কি হয়েছিল? তখন হানিউন সক বলেই ফেলো কি হয়েছিল। পাক সেরি বলে, আমি কিম হিয়নকে প্রপোজ করিনি। হানিউন সক বলে, কেন? তখন পাক সেরি বলে, কেননা আমার পড়ালেখা করতে হবে। হানিউন সক অনেক খুশি হয়ে যায়। পরের দিন স্কুল শেষে যখন সেরিরা বাড়ি যাচ্ছিল তখন হানিউন সককে কোয়েং জনের সাথে দেখতে পায়। এতে করে সেরি অনেক জেলাস ফিল করে। রাতের বেলা হানিউন সক সিস্যাট এক্সামের জন্য সারপ্রাইজ গিফট হিসেবে সেরির জন্য একটি বড় গিফট আনে। সেরি এখানে হানিউন সককে জিজ্ঞেস করে, তোমার আর কোয়েং জনের মধ্যে কি সম্পর্ক? হানিউন সক জানায়, আমরা আগের স্কুলে একসাথে পড়তাম। এর পরের দিন সেরি এক্সাম দিতে গেলে হানিউন সক এখানে তাকে একটি গিফট দেয় এবং সে টেডি বিয়ারের পোশাকে ছিল। সে তাকে বেস্ট অফ লাক জানায়। সেরি তখন হাসি মুখে পরীক্ষা দিতে যায়, কিন্তু মনে রাখতে হবে এটা আমাদের সেরি, তার পরীক্ষা একদম জঘন্য হয় এবং তাদের ক্লাসের সকলের পরীক্ষায় জঘন্য হয়। ক্লাস টিচার তখন তাদেরকে এসে বলে, যা হওয়ার হয়ে গেছে, মন খারাপ করে কোনো কিছু হবে না, তোমরা এনজয় করতে থাকো এবং কেউ যদি চাও আমার সাথে লাঞ্চ করতে আসতে পারো। সবাই অনেক খুশি হয়ে যায়। তারা সবাই লাঞ্চের জন্য যেতে থাকলে সেরি তাদেরকে বলে, তোমরা যাও, আমি যেতে পারবো না, আমাকে আমার মায়ের কিছু কাজ করতে হবে। তখন হানিউন সক বলে, হ্যাঁ আমারও কিছু কাজ আছে। তাদের দুজনের হঠাৎ একসাথে চলে যাওয়া মাসুলজির অনেক সন্দেহজনক মনে হয়, এজন্য তারা তাদের পিছু করে। তারা দেখতে পায় পাক সেরি আর হানিউন সক একসাথে কোথাও যাচ্ছে। এটা দেখে তারা অনেক শকড হয়ে যায় এবং এক্সাইটেডও হয়ে যায়। পাক সেরি এবং হানিউন সক সেখান থেকে বিচে চলে যায়। পাক সেরি হানিউন সককে জিজ্ঞেস করে, সেদিন তুমি কি ভেবে সমুদ্রে লাফ দিয়েছিলে? ইউন সক জানায় যে, আমি আমার জীবন নিয়ে অনেক অতিষ্ঠ ছিলাম। আমি চেয়েছিলাম নিজের জীবনকে শেষ করে দিতে, কিন্তু তখনই আমি তোমাকে দেখি এবং তোমার সাথে দেখা হওয়ার পরে আমার জীবন পাল্টে যায়। আমি হাসি খুশি থাকতে শুরু করি। এখানে ইউন সক পাক সেরিকে জানায় যে সে তাকে অনেক পছন্দ করে। পাক সেরি অনেক খুশি ছিল। তারা ডেট করা স্টার্ট করে দেয়। রাতের বেলা ইউন সক সেরিকে তার ঘরে ড্রপ করে। সেরি তখন ইউন সককে জিজ্ঞেস করে, নেক্সট সানডেতে তুমি কি করছো? ইউন সক জানায় যে, তোমার সাথে দেখা করছি। এখানে তারা দুজনে একটু মিষ্টি মুখ করে। এরপরে ইউনসক বাড়িতে গেলে আমরা ইউনসকের মাকে একটু উদাস দেখতে পাই। ইউনসকের মা তখন ইউনসককে জানায় যে সামনের সানডেতে জরুরি কাজে আমাকে সুওল যেতে হবে, তো দোকানটা তুমি সামলে নিও। ইউনসক বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে সেরির ফ্যামিলিরা একটি ফ্যামিলি ট্রিপের জন্য যাচ্ছিল। সেরি তখন ইউনসককে ফোন করে বলে, আমি যাচ্ছি, তুমি বুসানের খেয়াল রেখো এবং আমাদের সামনের সানডেতে দেখা হচ্ছে। ইউনসক বলে, ঠিক আছে। সেরি এখানে তার ফ্রেন্ডদেরকে ফোন করে জানায় যে সামনের সানডেতে আমি আর ইউনসক বিচে ঘুরতে যাব, এজন্য তোমরা সকল প্রস্তুতি তৈরি করে নিও। তার ফ্রেন্ডরা তখন বলে, শোন, এটাই আমাদের লাস্ট প্রজেক্ট, এটা সুন্দর করে করতে হবে। এরপরে আমরা দেখতে পাই সেরিরা জঙ্গলে ক্যাম্প গেড়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আকাশের তারা দেখছিল। তার বাবা তখন বলে, সেরি, ইউরি, আমি দোয়া করি তোমাদের সকল স্বপ্ন পূরণ হয়ে যাক। সেরির মা তখন বলে, আরে আমার স্বপ্নের কি হবে? তখন সেরির বাবা বলে, তোমার স্বপ্ন তো ছিল আমাকে বিয়ে করা, এটা তো পূরণ হয়ে গেছে। এরপরে সানডে চলে আসে। সেরি এবং হানিউনসক বিচে ঘুরতে চলে যায়। তাদের ফ্রেন্ডরা তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য সকল প্রস্তুতি নিয়ে নিয়েছিল। সেরি তখন তাদেরকে বলে, এখনই না, আর একটু পরে। কিন্তু দূর থেকে তার ফ্রেন্ডরা এসব কিছুই শুনতে পারছিল না। তারা মনে করে এখনই যেতে হবে। তারা তখন বেলুন নিয়ে সেখানে অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে থাকে। তখন হানিউনসক সেরিকে বলে যে আমাকে একটি কল করতে হবে। কল করার পরে হানিউনসক বলে, আমাকে দ্রুত সুওল যেতে হবে, আমার মা হাসপাতালে ভর্তি। ইউনসক তখন সেখান থেকে চলে যায়। তাদের সমস্ত প্ল্যান মাটি মাটি হয়ে যায়। তখন সেরি সবাইকে বলে, সরি, আমার জন্য তোমাদেরকে এত কষ্ট করতে হয়েছে। তার ফ্রেন্ডরা তাকে জানায় যে, আরে টেনশন নিস না, আবার আমরা বানিয়ে নেব। রাতের বেলা সেরি হানিউনসককে ভয়েস মেসেজ করে বলে যে তোমার জন্য অনেক চিন্তা হচ্ছে, আশা করি তোমার মা দ্রুতই ঠিক হয়ে যাবে। আমরা হানিউনসককে হসপিটালে দেখতে পাই। সে এখানে দেখে তার মায়ের অবস্থা অনেক খারাপ এবং তার কাছে তার বাবা দাঁড়িয়েছিল। সে বুঝে যায় যে তার মার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তার বাবা তার মাকে মেরে এরকম অবস্থা করে দিয়েছে। হানিউনসকের বাবা তখন তাকে থ্রেট দেয় এবং বলে যে তোমাদেরকে এখনো ওয়ার্নিং দিচ্ছি, আমার কাছে চলে এসো। এদিকে সেরিরা দেখতে পায় অনেকদিন হয়ে গেলেও হানিউনসক বাড়িতে ফেরেনি এবং তাদের স্যালনটি বন্ধ রয়েছে, যার কারণে সেরির অনেক টেনশন হচ্ছিল। এজন্য সে সুওলের উদ্দেশ্যে রওনা দেয়। সে হসপিটালে গেলে হানিউনসককে দেখতে পায়। সেখানে একটি লোক হানিউনসকের সামনে দিয়ে যাচ্ছিল এবং হানিউনসক মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সেরি বুঝে যায় যে এটাই হচ্ছে হানিউনসকের বাবা, যে তাকে নিয়মিত মারধর করত। সেরি তখন কেবিনের বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে হানিউনসককে দেখতে থাকে। হানিউনসক তার মাকে বলছিল, আন্টি আমাদেরকে তার কাছে আমেরিকা চলে যেতে বলছে, কিন্তু মা, আমি বুসান থেকে কোথাও যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই মা। এটা বলে হানিউনসক
সক কান্না করতে থাকে। সেরি এখানে বুঝে যায় যে হান ইউন সক তার কারণে বিদেশে যেতে চাচ্ছিল না, এজন্য সে হান ইউন সককে ভয়েস মেসেজ করে। সে তাকে বলে যে ইউন সক, তোমাকে আমি অনেক মিস করছি, কিন্তু এই ভয়েস মেসেজটা সে তাকে পাঠায় না। সে তখন আরেকটি ভয়েস মেসেজ করে এবং বলে যে ইউনসক, তুমি যাওয়ার পরে আমার অন্যজনের কথা মনে পড়ছে এবং আমার মনে হয় আমরা কেবল বন্ধু, এজন্য তুমি যদি ফিরে আসো তাহলে আমার আচরণ দেখে তুমি হয়তোবা ভুল ভাবতে পারো। আমি চাই তুমি ফিরে আসার পরে আমরা শুধু বন্ধুর মতোই থাকি, আমাদের মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। সেরি এটা এই জন্যই করে যেন হান ইউনসক কোনো চিন্তা ভাবনা না করে নিশ্চিন্তে আমেরিকা যেতে পারে। ভয়েস মেসেজটি শুনে হান ইউনসক অনেক কষ্ট পায়। সে তখন আমেরিকা চলে যায়। এরপরে স্কুলের গ্র্যাজুয়েশন সেরিমনি হয়। তাদের সকলকে স্কুলের অ্যালবাম দিয়ে অভ্যর্থনা জানানো হয়। তারা হাই স্কুল থেকে কলেজে উঠে যায়। এখানে আমরা জানতে পারি যে মা সোলজি এবং ফেক সংমে একে অপরকে ডেট করছে। তারা সবাই রেস্টুরেন্টে দেখা করে। তার ফ্রেন্ডরা তাকে জানায় যে তুই কি ব্লাইন্ড ডেটে যাবি? সেরি বলে না, আমার মন হচ্ছে না যাওয়ার জন্য। তখন সেই রেস্টুরেন্টের ওনার তাকে বলে, কিন্তু তোমার জন্য তো আমরা সব থেকে ভালো টেবিলটি বুক করে রেখেছিলাম, আর এই ওনারকে তো আমরা সবাই ভালো মতোই চিনি। সেরি তখন পরের দিন ব্লাইন্ড ডেটের জন্য সেই রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্ট থেকে সেই বিচের দৃশ্য দেখা যাচ্ছিল যেখানে হান ইউনসক তাকে প্রথমবার প্রপোজ করেছিল। রেস্টুরেন্টের ওনারের স্ত্রী তখন তাকে বলে, তুমি কি ভাবছো? সেরি তখন বলে, এখানে আমার প্রথম বয়ফ্রেন্ড আমাকে প্রপোজ করেছিল, কিন্তু এখন আর আমরা একসাথে থাকি না। মহিলাটি তখন বলে, জীবন কখনো আমাদের হিসেব মতো চলে না। আমি তো কখনোই ভাবিনি যে আমি বুসানে থাকবো। অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও ব্লাইন্ড ডেটের সেই লোকটি আসছে না দেখে সেরি তাকে ফোন করে, কিন্তু ফোনের আওয়াজটা তার কাছে চেনা চেনা লাগে। সে তখন পিছন ঘুরে দেখতে পায় এটা আর কেউ নয়, এটা ছিল হান ইউনসক। সে তখন ইউনসককে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সে বলে, ইউনসক, আমাকে ক্ষমা করে দাও, সেদিন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। সত্য তো এটাই যে আমি তোমাকে অনেক মিস করেছি। ইউনসক বলে, আমি জানি তুমি বলেছিলে। সেরি বলে, আমি তোমাকে কখন বললাম? ইউনসক বলে, তুমি যে টেলিফোন বুথ থেকে আমাকে ভয়েস মেসেজ করছিলে এবং সেটার আগে যে তুমি মেসেজগুলো ডিলিট করেছিলে সেই সবগুলো আমার কাছে এসেছে। মেসেজ যাতে ডিলিট না হয় এজন্য আমি বুথের সকল টাকার পেমেন্ট করে আসছিলাম। ইউনসক তখন সেরিকে বলে, সেরি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সেরি এখানে রাজি হয়ে যায়। তখন সকল ফ্রেন্ডরা দৌড়ে তাদের কাছে চলে আসে। আমরা বুঝতে পারি এই ব্লাইন্ড ডেটের প্ল্যানটি এই ফ্রেন্ডদেরই ছিল। সেরি তখন আমাদেরকে বলে, আমি যখনই ভাবছিলাম সবকিছু শেষ তখনই একটি নতুন সূচনা হয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, কেননা এতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।